দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন শুরু কবে হবে? ঠিক আছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার এখনও পাচ্ছেন না বা কবে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন আবার নতুন করে শুরু হবে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে, সব কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো। সেজন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। ঠিক আছে, আর যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে চান তাদের জন্য কী কী যোগ্যতা লাগবে, আবেদন করার জন্য কী কী প্রয়োজনীয় নথি বা কাগজপত্র লাগবে, ঠিক আছে, কীভাবে আবেদন করবে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। হ্যাঁ, যারা লক্ষ্মীর ভাণ্ডার এখনও পাচ্ছেন না, ঠিক আছে, তাদেরকে কীভাবে নতুনভাবে আবেদন করবে দেখে নাও এই ভিডিওতেই। দেখে নাও এখানে কী বলা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গে ফের চালু হচ্ছে দুয়ার সরকার ক্যাম্প। এই সুযোগ লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে নতুন করে আবেদন করুন। ঠিক আছে, এই সুযোগে কিন্তু যারা নতুন করে আবেদন করবেন তারা কিন্তু করে নিতে পারো। ঠিক আছে, তো চলো ধীরে ধীরে আমি আলোচনা করে দিচ্ছি সব কিছু। দেখেন এখানে কী বলা হয়েছে, মহিলাদের জন্য ঘোষণা, ফের শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আবেদন জমা নেওয়ার শুরু করবে রাজ্য সরকার। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মহিলারা আবেদন করতে পারবেন। এমনকি কী যোগ্যতা দরকার, কীভাবে এখানে আবেদন করবে, কী কী ডকুমেন্টস দরকার, সব কিছু আমি আজকের ভিডিওতে বলে দিয়েছি। দেখে নাও এখানে কী বলা আছে। তারপর লক্ষ্মীর ভাণ্ডার স্কিম ইন দুয়ার সরকার ক্যাম্প। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের দুস্থ ও অসহায় মহিলাদের আর্থিকভাবে ক্ষমতায়নিত করার লক্ষ্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেছিল। ঠিক আছে, 2021 সালে তৃতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করেন। প্রথমে এই প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি ও উপজাতি এসসি এসটি মহিলাদের মাসে 1000 টাকা এবং সাধারণ শ্রেণী ওবিসি জেনারেল মহিলাদের জন্য কিন্তু 500 টাকা করে পেত। ঠিক আছে, কিন্তু এপ্রিল মাস থেকে তাকে বাড়িয়ে 1200 টাকা থেকে 1000 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। এই টাকা প্রতি মাসে 1 থেকে 15 বা 10 তারিখের মধ্যে কিন্তু সবার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যায়। ঠিক আছে, আর বলে রাখি দুয়ারে সরকার কবে বসতে চলেছে, এই মাসের শেষে কিন্তু দুয়ারে সরকার সব জায়গায় বসতে চলেছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডেট হয়, সেই জন্য এক্সাক্ট ডেট কিন্তু বলা যাবে, কিন্তু এই মাসের শেষে কিন্তু বসতে পারে। ঠিক আছে, দেখে নাও আবেদন করার যোগ্যতা, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার এখানে আবেদন করতে চাও, ঠিক আছে, তো কী কী যোগ্যতা লাগবে সেটা দেখে নাও। এইসব যোগ্যতা থাকলে কিন্তু আবেদন করতে পারবে, না হলে কিন্তু পারবে না। 1 নম্বর কী বলেছে, আবেদনকারী অবশ্যই মহিলা হতে হবে। আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। সরকারি কর্মচারী এবং এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবে না। ঠিক আছে, আবেদনকারীর পরিবারের অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু থাকতে হবে। এগুলো কিন্তু যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। দেখেন এখানে প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে, এইসব কাগজপত্র কিন্তু লাগবেই, নইলে কিন্তু হবে না। আধার কার্ড লাগবে, স্বাস্থ্যসাথী কার্ড লাগবে, এসসি এসটি ওবিসি কার্ড লাগবে যদি থাকে, ব্যাংকের বই লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, পরিবারের ইনকাম সার্টিফিকেট লাগবে, বাসস্থানের প্রমাণ লাগবে, আর কি একটা মোবাইল নম্বর লাগবে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রয়োজনীয় নথি কাগজপত্র কিন্তু লাগবেই। ঠিক আছে, দেখেন এখানে আবেদন কীভাবে করবে, খুব সহজ পদ্ধতিতে কিন্তু এখানে আবেদন করা যায়। দেখে নাও কীভাবে আবেদন করবে। লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের আবেদন একমাত্র দুয়ারে সরকার ক্যাম্পেই করা যায়। জানা গেছে জুলাই মাসে দুয়ারে সরকার ক্যাম্প করার শুরু হতে চলেছে। ঠিক আছে, জুলাই মাসে কিন্তু ক্যাম্প শেষ হওয়ার কথা আছে। তাই উপযুক্ত মহিলারা নিম্নোক্ত 2টি পদ্ধতির মাধ্যমে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আমি 2টো পদ্ধতি বলে দিচ্ছি কীভাবে এখানে আবেদন করবে। দেখে নাও কী কী। 1 নম্বর কি, অনলাইনের আবেদনের জন্য। ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করিয়ে পূরণ করে নিকটবর্তী দুয়ার সরকার ক্যাম্পে কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, অনলাইন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের যে ফর্মটা রয়েছে এটা ফিল আপ করে সেটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প যেখানে বসবে সেখানে কিন্তু জমা দিতে হবে, কিংবা যেখানে ক্যাম্প বসে সেখান থেকে কিন্তু এই ফর্মটা পাওয়া যাবে। ঠিক আছে, তারপরে দেখো অফলাইনে কীভাবে আবেদন করবে। জেলার নিকটবর্তী ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করে পূরণ করে জমা দিন। ঠিক আছে, এই প্রকল্পের সম্পর্কে আরও তথ্যের জন্য নিম্নলিখিত ওয়েবসাইটটি ভিজিট করুন। ঠিক আছে, আমি কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিব। দেখে না, এখানে দুয়ারে সরকার ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট ক্লিক করে ওয়েবসাইটে চলে যেতে পারো। ঠিক আছে, দুয়ারে সরকারের ওয়েবসাইটে যেটা রয়েছে সেটাও আমি দিয়ে দেবো। ঠিক আছে, এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এটুকুই ছিল, ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।